সহি আকিদা বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে অনেকেই আছেন সহি আকিদার কথা শুনলে খুশি হন, আবার অনেকে আছেন সহি আকিদার কথা শুনলে নাখুশ বা বেজার হন। অনেকেই মনে করেন যে সহি আকিদা নতুন আবিষ্কৃত কোনো বিষয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবীদের যুগে এমন ছিল না। নতুন করে কিছু আলেম, কিছু বিশেষজ্ঞ বা কিছু বক্তারা এটা আবিষ্কার করেছে। মূলত বিষয়টি এমন নয়। কোরআনে যা বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সঠিক বিষয়কে ফলো করাই হচ্ছে সহি আকিদা। যেমন আল্লাহ সম্পর্কে যে আকিদা বর্ণিত হয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, বরং আল্লাহ আরশে আজিমের উপর তিনি আছেন, তার নলেজ বা তার জ্ঞান সর্বত্র বিরাজমান। আল্লাহস নলেজ ইজ এভরিহোয়ার, এটা হচ্ছে সহি আকিদা। আল্লাহ ইজ এভরিহোয়ার, আল্লাহ চতুর্দিকে বা সব জায়গায় বিরাজমান, এটা হচ্ছে গলদ আকিদা বা ভুল আকিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহি আকিদা হচ্ছে যে তিনি নূরের তৈরি নন, তিনি হাজের নাজের নন, তিনি গায়েব জানেন না, বরং গায়েবের কিছু সংবাদ তিনি জানেন, সেটা আমরাও জানি। এটা হচ্ছে সহি আকিদা। আমাদের দেশে বেরলবি বা সুন্নি কিছু আকিদা রয়েছে, বা সুফি বা সুফিজমের কিছু আকিদা রয়েছে, যে আকিদাগুলো খুবই গলদ আকিদা। যেমন সুন্নিরা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনি আড়াল হয়েছেন, তিনি পর্দা নিয়েছেন। রাসূলুল্লাহ তিনি হাজের নাজেন, তিনি গায়েব জানেন, তিনি নূরের তৈরি। এই যে আকিদা, এটা হচ্ছে ভুল বা গলদ আকিদা, বিদআতি আকিদা। এই আকিদা পোষণ করা সম্পূর্ণরূপে গুনাহের একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এমন কোনো ভুল আকিদা দেননি, সাহাবায়ে কেরামগণ এমন কোনো ভুল আকিদা পোষণ করেননি, আমাদের সালাফগণ, আমাদের ইমামগণ এই জাতীয় ভুল আকিদা পোষণ করেননি। অতএব সহি আকিদা বলতে আমরা বুঝি কোরআন সুন্নায় বর্ণিত সঠিক আকিদা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা ৫৯ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকার নির্দেশ দেন তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে বা কোরআনের মাধ্যমে যে আকিদা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই আকিদাই আপনাকে আমাকে পোষণ করতে হবে। সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, আমাদের ইমামগণ যে আকিদা পোষণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায়, সেই আকিদাই আপনাকে আমাকে পোষণ করতে হবে, আর সেটাকেই সহি আকিদা বলা হয়। সহি আকিদা নতুন কোনো বিষয় নয়, কোরআন সুন্নায় বর্ণিত একটি বিষয়। অতএব সহি আকিদা আপনাকে আমাকে পোষণ করতে হবে, নতুবা আমাদের ঈমান আমল সবই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি আকিদা পোষণ করার তৌফিক দান করুন, এবং যারা সহি আকিদা পোষণ করেন তাদের সঙ্গী সাথী হবার বা তাদের কথা শোনার, তাদের নির্দেশিত পন্থায় চলার তৌফিক আমাদেরকে দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।